নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ বাঁকুড়া জেলার মেজিয়া থেকে শুশুনিয়া যাওয়ার পথে লালপুর গ্রাম কুস্তুরিয়ায় বৈদিক জাগৃতি সঙ্গমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বগলা মায়ের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আজ। আনন্দময়ী গ্রুপের ব্যবস্থাপনায় ডক্টর হৃদয় হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেন্টারটি গড়ে উঠছে। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন 1000 জগৎগুরু স্বামী পরমাত্মানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন জুনাকড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন মহামণ্ডলেশ্বর স্বামী শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন মহামণ্ডলেশ্বর সাধ্বী গায়ত্রী গিরিজি। উপস্থিত ছিলেন নিত্যানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন জুনাকড়ার বহু বিশিষ্ট সাধু সন্তরা। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈদিক জাগৃতি সঙ্গমের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বগলা মায়ের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেককে সংবর্ধিত করা হয় এবং বিশিষ্ট বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জগৎগুরু স্বামী পরমাত্মানন্দ মহারাজ। বক্তব্য রাখেন নিত্যানন্দ গিরিজি মহারাজ। বক্তব্য রাখেন আনন্দ ভৈরব মহারাজ সহ অন্যান্য মহারাজরা। এই অনুষ্ঠানের বেশ কিছু বিশেষ অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। যে বৈদিক ভিলেজ, তার মধ্যে বৈদিক পাঠশালা, আয়ুর্বেদিক হসপিটাল, গোশালা, বিভিন্ন দেবদেবীদের মন্দির সহ ছিন্নমস্তা এবং বগলা মায়ের যে মন্দির করতে চলেছে, আজ তার শুভ সূচনা ঘটছে। এই পুরো কর্মটাই বহু পূর্ব থেকে দৈব নির্দিষ্ট। হৃদয়বাবুর পিতৃদেব কোন এক সিদ্ধ নাগা সন্ন্যাসীর কাছ থেকে শ্বেতার্ঘ বৃক্ষের মূলে প্রাকৃতিক ভাবে দুটি বিগ্রহ গড়ে যে উঠেছিল, একটি বজ্রবৈরোচনী ছিন্নমস্তিকা, অন্যটি পীতম্বিকা মা বগলা। সেই দুটি দারুময় বিগ্রহ, প্রাকৃতিক বিগ্রহ প্রাপ্ত হন এবং সেই সময় তিনি বলেছিলেন যে এটা এইরকম লাল কাপড়ে মোড়া অবস্থাতেই তোমার গৃহে 30 বছর সেবা হবে। 30 বছর পর তোমার ছেলে
এক শিবরাত্রিরে চতুর্দশীর ক্ষণে একে উন্মোচন করবে। তারপর এই দুই দেবীর যথাবিহিত মন্দির নির্মাণ হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওই দুটি শিকড়ময় বিগ্রহ দেবার পর নাগা সন্ন্যাসী মুহূর্তের মধ্যে সেই স্থান থেকে অন্তর্লীন দৃশ্যান্তরে চলে যায়। কালের প্রবাহে 30 বছর কেটে যায়। হৃদয় বাবুর পিতৃদেব স্বর্গ গমন করেন। হৃদয় বাবুর বড় ভাইয়ের কাছে এই দুই বিগ্রহ সেবিত হতে থাকে এবং পূর্ব নির্দিষ্ট সন্ন্যাসীর বাক্য অনুযায়ী এক শিবরাত্রির রাত্রে রক্তবস্ত্রের আবরণ ভেদ করে এই দুই মহাবিদ্যা প্রকাশিত হয়। আর এবছর সেই প্রকাশের 2 বছরের মাথায় হৃদয় বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মহাবিদ্যালয়ের দৈব অনুপ্রেরণায় এই স্থানে গড়ে উঠতে চলেছে বৈদিক ভিলেজ, দেবী মন্দির এবং বহুতর সেবাময় কর্মযোগ্য। তারই ভিত্তিপ্রস্তর স্থাপনে বিভিন্ন ক্রিয়াকর্ম ব্রাহ্মণ দেবতারা শুরু করেছেন। উপস্থিত হয়েছেন শ্রী পঞ্চদশ নাম জমা করার বরিষ্ঠ সমস্ত সন্ত মূর্তিগণ। তাদের মধ্যে পরম পূজনীয় মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দজি, গায়ত্রী মাতা, রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি, কামাখ্যা মন্ডলের নিত্যানন্দজি, তাজ বাবা,